মাশাআল্লাহ বহু দূর দূরান্ত থেকে আগত, পার্শ্ববর্তী গ্রাম থেকে আগত আমার দিন দরদ ইসলাম দরদি নামাজি মুসল্লি নিকার পরিজগার আল্লাহওয়ালা বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা, জওয়ান যুবকেরা, কুচি বাচ্চা ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, হাজিরানে মাহফিল, আমার চৌখাটা বয়রাতলা গ্রামবাসী, নিকার পরিজগার দিন দরদ ইসলাম দরদি নামাজি মুসল্লি আল্লাহওয়ালা বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা, জওয়ান যুবকেরা, কুচি বাচ্চা ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো লাখো শুকরিয়া আদা করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমার বয়োজ্যেষ্ঠ আব্বা জান এ দুনিয়ার জান্নাতের বাগানে খাদেম আমার যুবক ভাইদের দিনের পর দিন পরিশ্রমের মাধ্যমে, খাটাখাটনির মাধ্যমে, আপনাদের সকল সহযোগিতায় প্রতি বছরের নয় বছরও দরজাওয়ানে ইসালে সওয়াব ঈদে মিলাদুন নবী বিশ্ব নবী দিবস আমার আল্লাহ পাক কায়েম করার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে লাখো লাখো শুকরিয়া আদা করে সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে হবেন আল্লাহুম্মা আমিন। তাই নয়, আল্লাহ পাকের দরবারে আরেকটু শুকরিয়া আদা করি যে আজ আপনারা সকলে আরামের ঘুমটাকে হারাম করে, মূল্যবান সময়টাকে ব্যয় করে, কাজ কাম ত্যাগ করে এই রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে হাজির হয়েছেন আল্লাহ আল্লাহ রাসূলের তারিফ প্রশংসা করার জন্য, হাদিস কোরআন ইজমা কিয়াসের আলাপ আলোচনা শ্রবণ করার জন্য, শরিয়াতের আইন কানুন বিধান বুঝে নেওয়ার জন্য হাজির হয়েছেন। কোনটা হক কোনটা না হক, কোনটা শরিয়াত হুকুম করছে, শরিয়াত কোনটা নিষেধ করছে, এই বুঝে নেওয়ার জন্য হাজির হয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই জান্নাতের বাগানে আসার বসার, আল্লাহ পাকের তারিফ নবী পাকের প্রশংসা করার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে লাখো লাখো শুকরিয়া আদা করে সকলে জোরে বলি আল্লাহুম্মা আমিন। জোরে হবেন আল্লাহুম্মা আমিন। হযরত আদম আলাইহিস সালাম তিনাকে যখন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালাম জান্নাতের বাগানে ঘুরে 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 বেড়াচ্ছে, জান্নাতের বাগানে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, মন খারাপ। আল্লাহ পাক দেখছেন আদমের মনটা খারাপ, একা একা ঘুরে বেড়াচ্ছে, এর একটা সঙ্গীর প্রয়োজন, এর একটা সঙ্গিনীর প্রয়োজন, একটা সাথীর প্রয়োজন। আদম আলাইহিস সালাম ঘুরতে ঘুরতে জান্নাতের একটা গাছের নিচে এসে আরাম করছেন, বিশ্রাম নিচ্ছেন, ঘুমিয়ে পড়েছেন, তারা ভাব এসে গেছে। আমার আল্লাহ পাক তিনা বাম দিকের পাঁজরের হাত থেকে সৃষ্টি করলেন কাকে? হযরতে হাওয়া আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম ঘুমাচ্ছেন, পাশে বসে আছেন হাওয়া আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের ঘুমটা ভেঙে গেছে, চমকে উঠেছে, এত সুন্দর মহিলা, এত সুন্দর রমণী, আমি আদম, আমার পাশে আল্লাহ, এই মহিলাটা কে? আমি আদম, আমার পাশে বসে আছে। আল্লাহ পাক হাসতে হাসতে ফরমাচ্ছেন, আদম এটা তোমার স্ত্রী, তোমার বিবি। হ্যাঁ, আমি আদম, আমার স্ত্রী, আমার বিবি। হ্যাঁ। আদম আলাইহিস সালাম খুশিতে বাগে বাগ হয়ে গেলেন, যাক একটা সঙ্গিনী পেলাম, জান্নাতে ঘুরে বেড়াবার একটা সাথী পেলাম। যখনই কাছে যাওয়ার চেষ্টা করলেন, আল্লাহ পাক ধমক দিলেন, এই আদম। জি আল্লাহ, কোথায় যাচ্ছ? কোথায়? আল্লাহ, আমার স্ত্রীর কাছে, আমার বিবির কাছে যাওয়া যাবে না, যাওয়া যাবে না। কেন আল্লাহ? এটা আমার স্ত্রী, আমার বিবি। আল্লাহ পাক ফরমাচ্ছেন, ঠিক কথা, তুমি বিয়ে করেছো, নিকাহ করেছো? জি না আল্লাহ। তাহলে আল্লাহ আপনি আমাকে বিয়ে পড়িয়ে দেন। আল্লাহ পাক হাসতে হাসতে ফরমাচ্ছেন, আদম তোমাকে যে বিয়ে পড়াবো, মোহর আছে, তিল মোহর আছে, মোহর না আদা করো তবেই তো বিয়ে হবে। আদম আলাইহিস সালাম হাত নাড়ছেন, আল্লাহ আমার কাছে যদি কিছুই নেই, আল্লাহ আমি কি দেব, আমি কি দেব? আল্লাহ পাক ফরমাচ্ছেন, তোমার বিয়ে হবে না। আদম আলাইহিস সালামের মনটা খারাপ হয়ে গেল, এতদিন পরে একটা সাথী পেলাম, মোহর না আদা করতে পারবো না, হাতছাড়া হয়ে যাবে, কাঁদতে আরম্ভ করে দিয়েছে। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের দেওয়ানারা, এই কালেমা পানিওয়ালারা, ও
ওই সময় আল্লাহ পাকের নবী হযরত আদম আলাইহিস সালাম কান্না আরম্ভ করে দিয়েছেন। ওই সময় আমার আল্লাহ পাক সহ্য করতে পারলেন না। আমার আল্লাহ পাক ফরমাচ্ছেন, এ আদম, ওরে আদম, খবরদার খবরদার কেঁদো না, কেঁদো না। আমি আল্লাহ পাক আমার আরশে আজিমের দিকে একবার তাকাও। আরশে আজিমের উপরে লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা আছে। ওরে আদম, আমি আল্লাহ পাক ওই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আখিরি জামানার নবী, আমি আল্লাহ পাক আমার দোস্ত, আমার বন্ধু, আমার রাসূল। ওরে আদম, আখিরি জামানার তোমার বংশধর। হে আদম, আমি আল্লাহ পাক এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনে পাঠাবো বলে, আখিরি জামানার নবী করে পাঠাবো বলে আজকে আমি আল্লাহ পাক এই নবী পাকের ওসিলায় তোমাকে নবুয়ত দান করেছে। খবরদার খবরদার, মনে ব্যথা নিও না, মনে কষ্ট নিও না। আমার রাসূলের উপরে, আমার হাবিবের উপরে, আমার বন্ধুর উপরে তুমি 10 বার, হাওয়া 10 বার, দুজনা মিলে 20 বার দুরূদ শরীফ তেলাওয়াত করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলের উপরে 20 বার দুরূদ শরীফ তেলাওয়াত করার বদৌলতে তোমাদের নেকাটাকে আমি আল্লাহ পাক হালাল করে দেব। সুবহানাল্লাহ। তাহলে এবারে বলেন ভাই, আল্লাহ রাব্বুল আলামিন দুরূদ শরীফ তেলাওয়াত করার তাগিদ দিলেন কাকে? এই জোরে বলেন না। আদম আলাইহিস সালাম কে? আদম দরুদ পড়ো, হাওয়া আমার রাসূলের উপরে দরুদ পড়ো। আমি আল্লাহ পাক আমার রাসূলের খাতিরে, আমার রাসূলকে ভালোবেসে দুরূদ শরীফ তেলাওয়াত করার বদৌলতে তোমাদের নেকাটা হালাল করে দেব। আর আজ ঘুটে করুণুর বেটা মক্কা থেকে বসেছে, বলে চলবে না। কি গো, হ্যাঁ কি না বলে? এখানে আমার আল্লাহ পাক তাকিদ দিলেন দুরূদ শরীফ পড়ো, আর এরা বলছে মরে গেছে, শেষ হয়ে গেছে, মরা গরু ঘাস খায়, তার উপরে দরুদ পড়ে কি লাভ? তাহলে এবারে বলেন ভাই, আমার আপনার নবী পাককে ভালোবেসে যদি আদম আলাইহিস সালামের লাভ হয়, ফায়দা হয়, তাহলে এই উম্মতে মুহাম্মাদিরা, এই নবী পাকের আশিকেরা, তাহলে নবী পাকের পক্ষে যাওয়ার প্রয়োজন আছে না নাই? জোরে বলে। তাহলে এবারে সেই নবী পাকের পক্ষে গিয়ে আমরা দুরূদ শরীফ তেলাওয়াত করব, আস্তে আস্তে না জোরে জোরে। তাই সকলে নবী পাককে ভালোবেসে মুহাব্বতের সাথে একসঙ্গে উচ্চ আওয়াজে দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা हमें जान दिल से प्यारा मोहम्मद, मोहम्मद की गमों है हमारा मोहम्मद। हमें जान दिल से प्यारा मोहम्मद, मोहम्मद की गमों है हमारा मोहम्मद। जो आंखों में आए थे कब तक रखेगा ए पर्दा का हमारा तुम्हारा मोहम्मद। अल्लाहुम्मा আল্লাহ নবী দয়ার নবীর কলিজার টুকরি সন্তান হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাবা শরীফের সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে। কোথায়? কাবা শরীফের সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি দেখতে পাচ্ছেন একজন নয়, দুইজন নয়, 1000 নয়, 2000 নয়, লক্ষ লক্ষ মানুষ কাবা শরীফকে তাওয়াফ করতে আরম্ভ করেছে। তারা কাবা শরীফের দেওয়ালটা একবার হাতে করে ছোঁয়ার জন্য লাফালাফি করতে আরম্ভ করেছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থাকতে পারলেন না, কাবাকে প্রশ্ন করলেন, এই কাবা, তুই সারা বিশ্বের মানুষের আশা, তুই সারা বিশ্বের মানুষের স্বপ্ন, কারণ সারা বিশ্বের মানুষ তোকে নিয়ে ভাবে। আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করে যে আল্লাহ, মৃত্যুর আগে, মরণের আগে আপনার পবিত্র ঘর কাবার
একবার দিদারটুকু নসিবে করবেন, যে চামড়া চোখেও যদি না হয় আল্লাহ স্বপ্নে স্বপ্নে একবার দিদার করাবেন। কি ঠিক না? এ কাবা, আমি ফাতেমা জানতে চাই সারা বিশ্বের মানুষ তোকে মোহাব্বত করে, তোকে প্যার করে, তোকে ভালোবাসে। এ কাবা, তুই কাকে মোহাব্বত করিস, তুই কাকে ভালোবাসিস? ও আমার ভাইজানেরা, ও নবী পাকের দেওয়ানারা, এই কালেমা পানিওয়ালারা, ওই সময় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করেন, এই কাবা, আরে কাবা, সারা বিশ্বের মানুষ তোকে মোহাব্বত করে, তোকে প্যার করে, আমি নবীর বেটি ফাতেমা জানতে চাই, ওরে কাবা, তুই কাকে মোহাব্বত করিস, ভালোবাসিস বল? ওই সময় কাবা শরীফ উত্তর আরম্ভ করে, ও নবী পাকের কলিজার টুকরি সন্তান, ও ফাতেমা, খবরদার খবরদার, আপনি মনে ব্যথা নেবেন না, আপনি মনে দুঃখ নেবেন না। আপনি জানতে চেয়েছেন আমি কাবা, সারা বিশ্বের মানুষ আমাকে মোহাব্বত করে, সারা বিশ্বের মানুষ আমাকে প্যার করে, আমি কাবা, আমি কাকে মোহাব্বত করি? ও ফাতেমা, আমি কাবা শরীফ একমাত্র আমার আল্লাহকে মোহাব্বত করি, ভালোবাসে। আমি কাবা একমাত্র আমার আল্লাহকে মোহাব্বত করি, ভালোবাসি। তাই কাবা, তুই আল্লাহকে প্যার করিস, তুই আল্লাহকে মোহাব্বত করিস? হ্যাঁ, আমি কাবা একমাত্র আমার আল্লাহকে প্যার করি, মোহাব্বত করি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থাকতে পারলেন না, আল্লাহ পাকের দরবারে আরজি করতে আরম্ভ করলেন, আল্লাহ, আমি আপনার রাসূলের বেটি ফাতেমা, আমি আপনার দোস্তর বেটি ফাতেমা, আল্লাহ পাক কাবাকে প্রশ্ন করলাম, এই কাবা, সারা বিশ্বের মানুষ তোকে মোহাব্বত করে, তোকে প্যার করে, আল্লাহ, আমি কাবাকে প্রশ্ন করি, কাবারে, তুই কাকে মোহাব্বত করিস, তুই সব থেকে বেশি প্যার কাকে করিস? আল্লাহ, কাবা উত্তর দিল, আল্লাহ আপনাকে মোহাব্বত করে। কাবা নাকি আপনাকে সব থেকে বেশি মোহাব্বত করে, প্যার করে। আল্লাহ, আমি আপনার রাসূলের বেটি জানতে চাইছি, আল্লাহ, আপনি সারা মাখলুকাত সৃষ্টি করেছেন, 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন, আল্লাহ, আমি ফাতেমা জানতে চাই আপনি কাকে মোহাব্বত করেন? ও আমার ভাইজানেরা, ও নবী পাকের দেওয়ানারা, এই কালেমা পানিওয়ালারা, ওই সময় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই প্রশ্নটা করতে আরম্ভ করে দিলেন, আমার আল্লাহ পাক ফরমাচ্ছেন, এ আমার রাসূলের বেটি ফাতেমা, এ আমার হাবিবের কলিজার টুকরি সন্তান ফাতেমা, আমি আল্লাহ পাক, আপনি আমার কাছে জানতে চাইছেন, আমি আল্লাহ পাক 18,000 মাখলুকাতের মধ্যে আমি সব থেকে বেশি মোহাব্বত করি কাকে, সব থেকে বেশি প্যার করি কাকে? এ ফাতেমা, আপনি যখন আমার কাছে জানতে চাইছেন, আমি আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিই, ও ফাতেমা, আমার রাসূলের বেটি ফাতেমা, আপনি শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমি আল্লাহ পাক, আমি আপনাকে জানিয়ে দিই, আমি আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র 18,000 মাখলুকাতের মধ্যে আমি আল্লাহ পাক আমার রাসূলকে, আখিরি জামানার নবীকে, আখিরি জামানার পয়গম্বরকে, রাহমাতাল লিল আলামিনকে, ও ফাতেমা, আপনার আব্বা জান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ পাক, আমি সব থেকে বেশি মোহাব্বত করে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ওই সময় বুক ভরা ব্যথা, চোখ ভরা পানি নিয়ে আল্লাহ নবীর দরবারে হাজির। নবী আমার ফাতেমার চোখে পানি থেকে সহ্য করতে পারলেন না। মা ফাতেমা, ও মা ফাতেমা, কি অবস্থা মা, তোমার চোখে পানি? কে ব্যথা দিল মা তোমায়? কে কষ্ট দিল মা? আমার কাছে এসো। নবী পাক পাশে বসালেন, বুকে জড়িয়ে ধরলেন, মা ফাতেমা, তুমি কাঁদছো কেন? কি হয়েছে মা তোমার? ওই সময় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করেন, আব্বা জান, আমি আপনার বেটি ফাতেমা
কাবা শরীফের সম্মুখে গেলাম, দেখতে পাই লক্ষ লক্ষ মানুষ আল্লাহ পাকের পবিত্র ঘরে কাবাকে এত মহব্বত করে, এত পিয়ার করে, কাবা শরীফের দেয়ালটা হাতে করে একবার ছোঁয়ার জন্য পাগল দিওয়ানা হয়ে আছে। আব্বাজান, আমি ফাতেমা সহ্য করতে পারলাম না, কাবাকে প্রশ্ন করলাম, এই কাবা, তুই কাকে সবথেকে বেশি মহব্বত করিস? সারা বিশ্বের মানুষ তোকে ভালোবাসে, তুই কাকে ভালোবাসিস? আব্বাজান, কাবা শরীফ উত্তর দেয়, একমাত্র আল্লাহকে মহব্বত করে, আল্লাহকে পিয়ার করে। আল্লাহ পাক, আমি ফাতেমা আপনার কলিজার টুকরি সন্তান, আমি থাকতে পারলাম না, আল্লাহ পাকের দরবারে আরজি করলাম, আল্লাহ আল্লাহ আপনার পবিত্র ঘর আপনাকে মহব্বত করে, আপনাকে ভালোবাসে। আল্লাহ, আমি ফাতেমা জানতে চাইছি আপনি কাকে মহব্বত করেন? আব্বাজান, আমার আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুকাতের মধ্যে অন্য কারোর নাম ঘোষণা করলেন না, একজনের নাম, আমি ফাতেমা, আমার আব্বাজান তিন দুনিয়ার বাদশা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটাকে আমার আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছে। আব্বাজান, আমি আপনার কলিজার টুকরি সন্তান, আমি ফাতেমা, আপনি আমাকে বড্ড ভালোবাসেন, আমি ফাতেমা জানতে চাই আব্বা, আপনি কাকে সবথেকে বেশি মহব্বত করেন? আপনি কাকে সবথেকে বেশি পিয়ার করেন? ও আমার ভাইজানেরা, ও নবী পাকের দেওয়ানারা, এই কালেমা পানিওয়ালারা, ওই সময় আল্লাহ নবী তার নবী বুক ভরা ব্যথা নিয়ে, চোখ ভরা পানি নিয়ে কাঁদতে কাঁদতে ফরমাতে আরম্ভ করলেন, এই আমার কলিজার টুকরি সন্তান, ও মা ফাতেমা, ও আমার কলিজার টুকরি সন্তান, ও মা ফাতেমা, তুমি জানতে চাও আমি দিন দুনিয়ার বাদশা, আমি রাহমাতুল লিল আলামিন, আমি সাফিল মুসলিমিন, আমি সবথেকে আমি বেশি কাকে মহব্বত করি? ও মা ফাতেমা, তুমি যখন জানতে চাইছো, আমি তোমার আব্বা জান, আমি তোমাকে জানিয়ে দিই, খবরদার খবরদার, ও মা ফাতেমা, মনে ব্যথা নিও না, কষ্ট নিও না, আমি তোমার আব্বা জান, আজকে আমি তোমাকে জানিয়ে দিই, আমি একমাত্র 18,000 মাখলুকাতের মধ্যে আমি নবী পাক, আমার আখিরি জামানার গুনাহগার উম্মতিদেরকে আমি নবী পাক, আমি সব থেকে বেশি মহব্বত করি, ভালোবাসে। যেটা হবে না সুবহানাল্লাহ, নারে দেখবে, চিন্তা করে দেখেন, নবী পাক সব থেকে বেশি মহব্বত কাকে করেন গো? এই জোরে বলেন না, হ্যাঁ? আমাকে আপনাকে, আমাকে আপনাকে কাল কিয়ামতের ময়দানে এই মুসলমান বিচারক কি হবেন? এই জোরে বলেন না, মাথা লাড়াচ্ছেন, জোরে বলেন না, বিচারক আল্লাহ রাব্বুল আলামিন। আর অ্যাডভোকেট কি হবে? ও তো ভাই সাহেব ট্রাই করে দেখলাম, দেখো এখানে মন পাখিটা কোথায়। তো আমার আপনার পীর মাসায়েব ছোট হুজুর কিবলা ছিলেন আশিকে রাসূল, নায়েবে নবী ছিলেন, তিনি এতটা নবী পাকের আশিক ছিলেন, দিওয়ানা ছিলেন, যেটা বলে বোঝানো যাবে না, বলে বোঝানো যাবে না। আমার আপনার পীর মাসায়েব ছোট হুজুর কিবলা, তারা হুজুর কিবলা দরবারে মসজিদ দেখেছেন, পাকানা মাটি, পশ্চিম দিকের হাফ অংশ মাটি টালি দিয়ে ছাউনি, পূব দিকের হাফ অংশ পাকা দুতলা। দাদাজান ছোট হুজুর কিবলা মসজিদের ভিতরে জিকির আজকার করছেন, মুরাকাবা মুশাহেদায় ব্যস্ত আছেন, কোণে একটা হারকিন টিম টিম করে জ্বলছে। উনি নবী পাকের এতটাই আশিক ছিলেন, নবী পাকের ভালোবাসায় কাঁদতে আরম্ভ করে দিয়েছেন। হঠাৎ তিনার নাকে মিস্ক আম্বরের খুশবু আসতে আরম্ভ করেছে। ছোট হুজুর কিবলা ভয় পেয়ে গেলেন, ভাবছেন যে এত সুন্দর আতর, এত সুন্দর খুশবু, আমি জুলফিকার এত আতর মেখেছি, এরকম খুশবুদার আতর আমি কোনোদিন পাইনি, কে মেখে আসলো মসজিদে এত সুন্দর খুশবুটা? কিছুক্ষণ পরে অনুভব করতে পারছেন, আমি জুলফিকার, আমার মাথার উপরে কে হাত দিল? তেনার মাথায় কি একজন হাত দিয়ে দাঁড়িয়ে আছে। এত বড় সাহস, এত বড় আস্পর্ধা, আমি জুলফিকার, আমার মাথার উপরে হাত দিয়েছে। দেখি তো মানুষটাকে। ও আমার ভাইজানেরা,
ও নবী পাকের দেওয়ানারা, এই কালেমা পানিওয়ালারা, ও আমাদের পীরের ভক্ত মুরিদেরা, ওই সময় আমার আপনার পীর মাসাক যখন চোখটা খুলতে আরম্ভ করলেন, সঙ্গে সঙ্গে তিনি ভয় পেয়ে গেলেন, থাত্তার করে কাঁপতে আরম্ভ করলেন। আমি জুলফিকার এই মসজিদের ভিতরে একটা খারকি জ্বলছিল গো, টিম 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 করে। এই মসজিদের ভিতরটা এত নূর কিভাবে হলো, এত জ্যোতিটা কোথা থেকে আসতে আরম্ভ করলো? ওই সময় আমার আপনার পীরে মাসায়েক ওই মানুষটাকে দেখার জন্য যখন ঘাটটা বেঁকিয়ে গে চোখটাকে উঁচু দিকে করতে লাগে, তিনি দেখতে পান আমি জুলফিকার আমার মাথার উপরে হাত দিয়ে, অন্য কোন মানুষও দাঁড়িয়ে নাই। আমি জুলফিকার আমার মাথার উপরে হাত দিয়ে তিন দুনিয়ার বাদশাহ, নবী দিগের সরদার, নবী দিগের নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছে। ওই সময় আল্লাহ নবী নবী ফরমাচ্ছেন, ও বাবা জুলফিকার, ও বাবা জুলফিকার, খবরদার খবরদার বাবা, তোমার কান্না বন্ধ করো। ও বাবা জুলফিকার, তুমি আমাকে এত মোহাব্বত করো, এত ভালোবাসো বাবা, এত প্যার করো। আমি নবী পাক তোমার ভালোবাসার টানেতে আল্লাহ পাকের দয়ার জান্নাতে আমি নবী পাক থাকতে পারলাম না, তোমার ভালোবাসার টানেতে আমি নবী পাক আল্লাহ পাকের দয়ার জান্নাত থেকে পুরোপুরা শরীফে হাজির হয়ে গেলাম। ওই সময় আল্লাহ নবী ফরমাচ্ছেন, ও বাবা জুলফিকার, খবরদার খবরদার দেরি করো না, হাতটা লম্বা করো, হাতটাকে বানিয়ে দাও। বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী আমার আপনার পীর মাসায়েকে হাতে হাতটা রেখে তিনাকে বায়াত করিয়ে আল্লাহ পাকের দয়ার জান্নাতে ফিরে যান। চিন্তা করে দেখেন, ছোট হুজুর কোন নবী ছিল? এই জোরে বলেন, কোন পয়গম্বর ছিল? তাহলে কে ছিল? এই জোরে বলেন। আমার আপনার মতো, হ্যাঁ, আমার আপনার মতো সাধারণ মানুষ ছিল। বুঝতে পেরেছেন? সাধারণ মানুষ ছিলে, আমলে জিন্দেগি তৈরি করেছেন, নিজেকে পরিবর্তন করেছেন। আল্লাহ পাক তিনার উপরে খুশি হয়ে গেছেন, কারণ ছোট হুজুর কেবলা আল্লাহর হয়ে গিয়েছিলেন, নবী পাকের হয়ে গিয়েছিলেন। আল্লাহ পাক আর নবী পাক ছোট হুজুর কেবলার হয়ে গিয়েছিলেন। বুঝতে পেরেছেন? আজকে তিনাকে উঁচু মাকাম দান করেছেন, কি ঠিক না বেটি? আজকে মরে গিয়েও কবরে শুয়ে শুয়ে রাজত্ব চালাচ্ছে, কি ঠিক না বেটি? সকলকে বলছি এখনো সময় আছে, নবী পাককে সামান্য ভালোবাসা, কাতরা পরিমাণে ভালোবাসা, এই মুসলমান কামিয়াবি হয়ে যাব। আজকে মুসলমান দুনিয়ার ভালোবাসার টানে কত সময় ব্যয় করছে, কি ঠিক না বেটা? হ্যাঁ, বন্ধুর সঙ্গে গল্প করার জন্য চায়ের দোকানে বসে বসে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিচ্ছে। কিছু কিছু ভাই আমার দেখবেন বাইক নিয়ে স্কুলের সামনে, প্রাইমারি স্কুলের সামনে, কলেজের সামনে টাইম পাস করতে আরম্ভ করে, ঠিক না বেটি? হ্যাঁ কি না বলে? দুনিয়ার ভালোবাসা। এই মুসলমান বাসু, আড্ডা মারো, আমার কোনো আপত্তি নেই, তবে এই মুসলমান আল্লাহকে পাওয়ার আশায়, নবী পাককে ভালোবাসার, নবী পাকের ভালোবাসা পাওয়ার আশায় মসজিদে গিয়ে আপনি 1 ঘন্টা আড্ডা মারো। 1 ঘন্টা, আমি সাবেরে সিদ্দিকী বলছি, মসজিদে গিয়ে আল্লাহ পাকের সাথে, নবী পাকের সাথে দিনে 1 ঘন্টা আড্ডা মারুন, আমার আল্লাহ পাক, নবী পাক আপনাদের হয়ে যাবে। বুঝতে পেরেছেন? সকলকে বলছি মুসলমান এখনো সময় আছে, এখনো সময় আছে। আল্লাহ নবী দয়ার নবী এই রবিউল আউয়াল মাসে 12 তারিখে মৃত্যুর বিছানায় সজ্জিত আছে। নবী আমার কতটা আমাকে আপনাকে ভালোবাসে, আর আমি আপনি কতটা বাসি, দুটো পাল্লায় ফেলে মাপার চেষ্টা করুন। আল্লাহ নবী দয়ার নবী, নবী আমার রবিউল আউয়াল মাসে 12 তারিখে মৃত্যুর বিছানায় সজ্জিত আছেন। আমরা সারা বিশ্বের মানুষ নবী খারা হয়ে যাব, রাসূল খারা হয়ে যাব। ওই সময় আমার আল্লাহ পাক 2 জন মালাইকা ফেরেশতাকে নবী পাকের দরবারে পাঠিয়ে দিলেন। একজনা ফেরেশতা নবী পাকের হুজরাখানার ভিতরে প্রবেশ করলেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাম, আর একজন মালাইকা ফেরেশতা মালাকুল মাউত বাইরে দাঁড়িয়ে আছেন।
হযরতে জিবরাইল আলাইহিস সালামকে সালাম দিলেন, হুজুর বেয়াদবি maaf করবেন, আপনার দরবারে একজন মেহমান এসেছে, একজন মেহমান এসেছে, এমনই একজন মেহমান কারোর কাছে যাওয়ার জন্য আজ পর্যন্ত অনুমতি চাইনি, আপনার দরবারে আসবে বলে অনুমতি চাইছে। হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত আর আজ থেকে কিয়ামত পর্যন্ত কারোর কাছে যাওয়ার জন্য অনুমতি চাইনি আর কিয়ামত পর্যন্ত চাইবে না। নবী আমার বুঝতে পেরে গেলেন, নবী পাক বুঝতে পেরে গেলেন, এই মালাইকা ফেরেশতা ভাই জিবরাইল আপনি আসতে বলে দেন। মালাকুল মউত ভিতরে হুজরাখানার ভিতরে প্রবেশ করলেন। ওই সময় সালাম দিলেন মালাকুল মউত, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি maaf করবেন, আপনার সময় হয়ে গেছে, যদি আপনি হুকুম দেন, যদি আপনি অর্ডার দেন, আপনার রূহ মুবারকটা আল্লাহ পাকের দরবারে নিয়ে যাব। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের দেওয়ানারা, এই কালেমা পানিওয়ালারা, ওই সময় আল্লাহ নবী তার নবী ফরমাচ্ছেন, ও আল্লাহ পাকের মালাইকা ফেরেশতা, ও ভাই জিবরাইল, না না না, আমি নবী পাক সহ্য করতে পারবো না, আমার গুনাহগার উম্মতিদের মৃত্যুর আযাব হবে, মৃত্যুর কষ্ট হবে, আমি নবী পাক সহ্য করতে পারবো না। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন মালাইকা ফেরেশতা হযরতে সাল্লাম ছুটে 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 গিয়ে আল্লাহ পাকের দরবারে হাজির হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে নিচে সিজদায় পড়ে গিয়ে কাঁদতে কাঁদতে ফরমাচ্ছেন, আয় আমার আল্লাহ, আয় আমার রব, আয় আমার প্রভু, আপনার রাসূল, আপনার দোস্ত এই কথাটা বলেছে, এই কথাটা বলতে আরম্ভ করেছে। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ফরমাচ্ছেন, আয় আমার মালাইকা ফেরেশতা জিবরাইল, খবরদার খবরদার দেরি করো না, আমার রাসূলের দরবারে ফিরে যাও, আমার হাবিবের দরবারে ফিরে যাও। আমি আল্লাহ পাক আমার রাসূলকে কাঁদতে নিষেধ করে দাও, আমার রাসূলকে কাঁদতে বারণ করে দাও। আমি আল্লাহ পাক আমার বন্ধু, আমার দোস্ত, আমি আল্লাহ পাক আমার দরবারে আসবে, কাঁদতে কাঁদতে আসবে, আমি আল্লাহ পাক সহ্য করতে পারি না। আয় আমার মালাইকা ফেরেশতা জিবরাইল, আমার রাসূলকে গিয়ে কথাটা জানিয়ে দাও। আমি আল্লাহ পাক আজকে ওয়াদা করে ঘোষণা দিয়ে দিচ্ছি, আমি আল্লাহ পাক আমার জাত পাকের কসম করে জানিয়ে দিলাম, আমার রাসূলের যে উম্মতি গণেরা, আমার হাবিবের যে উম্মতি গণেরা মৃত্যুর সময়, মরণের সময় আমার রাসূলকে প্যার করে একবার দুরূদ শরীফ তেলাওয়াত করবে, আমি আল্লাহ পাক আজকে আমি ওয়াদা করে জানিয়ে দিলাম, আমার রাসূলের ওই গুনাহগার উম্মতিদের মৃত্যুর সময়টা আমি আল্লাহ পাক আমি স্বয়ং জমিনদার হয়ে গেলাম। জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে চিন্তা করে দেখেন ভাই, এখানেও আমার রাসূলের পক্ষে কে কথা বললেন গো? আমার আল্লাহ পাক। আমার রাসূলকে জানিয়ে দাও, আমার রাসূলের যে উম্মতিরা মৃত্যুর আগে, মরণের আগে আমার রাসূলকে প্যার করে একবার দুরূদ শরীফ তেলাওয়াত করবে, আমি আল্লাহ পাক কথা দিলাম তার মৃত্যুর আযাবটাকে আসান সহজ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পেরেছেন, এখানে আমার আল্লাহ পাক বারংবার দুরূদ শরীফ তেলাওয়াত করার তাগিদ দিচ্ছেন, কি ঠিক না বেটি? আর কিছু কিছু মোল্লা মৌলবি বলে চলবে না, আমাদের মতো মানুষ মরে গেছে, শেষ হয়ে গেছে, কি গো ঠিক না বেটি? তাই সকলকে বলছে, আয় মুসলমান, সাবধান, ঈমান, আমল, আখিরাকে বাঁচাবার চেষ্টা করুন। নামাজ পড়িনি, অন্যায় করেছি, রোজা রাখতে পারিনি, অন্যায় করেছি, যাকাত ফিতর আদায় করতে পারিনি, অন্যায় করেছি, জাহান্নামে যাব। 1 কোটি বছর, 10 কোটি বছর, কোটি কোটি বছর জাহান্নামের আগুনে পড়ব, কিন্তু ঈমানটা ঠিক রাখার জন্য একদিন না একদিন জান্নাত যাব। আর আজ আমি আপনি জন্মেছি কার ঘরে? জোরে বলেন না, কার ঘরে? বেঈমানের ঘরে, বেদিনের ঘরে, পূজারীর ঘরে? জোরে বলুন, মুসলমানের ঘরে, কলিমার ঘরে। আজকে আমার আপনার ঈমানে পাওয়ার, আমি আপনি আল্লাহকে কতটা ভালোবাসি, আর যার জন্ম কুরআনের ঘরে নয়, শরিয়াতের ঘরে নয়, নামাজের ঘরে নয়, আজকে তার ঈমানে পাওয়ার, সে আল্লাহকে কতটা ভালোবাসে। একটু বল, অন্যদিকে যাব। ফিরাউন তার একমাত্র কন্যা দেখাশোনার জন্য একটা দাসী রেখেছে, তার নাম হলো মা শাতা।
তার নাম মা সাতা। মা সাতাকে রেখেছে তার কন্যাকে দেখাশোনার জন্য, টাইমে টাইমে খাওয়ানো পড়ানোর জন্য। ওই সময় মা সাতা ফিরাউনের কন্যার কাছে আছে, তার দেখাশোনা করছে। একদিন ওই ফিরাউনের কন্যার মাথা আঁচড়াচ্ছে কে? মা সাতা, আল্লাহ পাকের মাহবুব বান্দী। চিরুনি দিয়ে মাথা আঁচড়াতে আঁচড়াতে হঠাৎ করে হাত থেকে ঠস করে চিরুনিটা আল্লাহ পাকের জমিনে পড়ে গেছে। মা সাতা চিরুনি কুড়াবার জন্য হাতটা লম্বা করেছে, চিরুনি তুলতে লেগেছে। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ও আমার আব্বা জান আম্মা জানেরা, বুঝার চেষ্টা করুন। ওই সময় আল্লাহ পাকের মাহবুব বান্দী মা সাতা ওই চিরুনিটাকে করতে আরম্ভ করে। বিসমিল্লাহির রহমানির রহিম বলে চিরুনিটাকে উঁচা করতে আরম্ভ করে। ওই সময় ওই আওয়াজটা ফিরআউনের কন্যার কানে পৌঁছে গিয়েছে। ওই সময় ওই ফিরআউনের কন্যা প্রশ্ন করে, ওরে মা সাতা রে, আমার দাসী তোর হাত থেকে চিরুনি পড়ে গিয়েছে, জমিন থেকে যখন উঁচা করতে লেগেছি, তুই কার তারিফ করলি, কার প্রশংসা করে চিরুনিটাকে উঁচা করলি? ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের মাহবুব বান্দী মা সাতা বলতে লাগেন, এই ফিরআউনের কন্যা, আমি মা সাতা, আমি ওনার প্রশংসা করলাম, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আসমান জমিন চাঁদ সূরজ কুল কায়নাত সৃষ্টি করেছেন। এই ফিরআউনের কন্যা, আমি মা সাতা সেই আল্লাহ পাকের তারিফ, আল্লাহ পাকের প্রশংসা করে আমি মা সাতা চিরুনিটাকে উঁচা করলাম। ওই সময় মা সাতার কাছ থেকে ফিরআউনের কন্যা চলে গেল কোথায়? ফিরআউনের কাছে। আব্বা, কাকে রেখেছো? আমার সেবার জন্য কাকে রেখেছো? কেন? দুধ কলা দিয়ে সাপ পুষছো কেন? মা কি হয়েছে বলবি তো? আব্বা, দুধ কলা দিয়ে সাপ পুষছো কেন? মা সাতা আমার মাথা চুল আঁচড়াচ্ছিল, হাত থেকে চিরুনি পড়ে গেছে। ও তোমাকে আল্লাহ বলে মানে না, তোমাকে রব বলে মানে না। ওই মা সাতাকে যে সৃষ্টি করেছে, আসমান জমিন যে সৃষ্টি করেছে, সে আল্লাহকে আল্লাহ বলে, রব বলে, প্রভু বলে মানে, তাই নাকি? এই সেনারা যাও, মা সাতাকে ধরে নিয়ে এসো। মা সাতাকে ধরে নিয়ে এসো। মা সাতাকে ধরে নিয়ে আসা। এই মা সাতা, আমি ফিরআউন, আমাকে আল্লাহ বলে মানিস, আমাকে রব বলে মানিস, আমাকে প্রভু বলে মানিস? মা সাতা হাসতে হাসতে বলে, মাথা খারাপ নাকি? এই ফিরআউন, তুমি কি আমাকে সৃষ্টি করেছো? তুমি কি আমাকে সৃষ্টি করেছো? এই ফিরআউন, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি আসমান জমিন চাঁদ সূরজ কুল কায়নাত সৃষ্টি করেছেন, আমি মা সাতা সেই এক আল্লাহকে আল্লাহ বলে, রব বলে, প্রভু বলে মানি। জোরে বলি না সুবহানাল্লাহ। ফিরআউনের মাথা কাজ করছে না। হ্যাঁ, আমার ঘরের লোক, আমার ঘরের দাসী যদি আমাকে আল্লাহ বলে না মানে, তাহলে দুনিয়ার মানুষ আমাকে আল্লাহ বলে মানবে কিভাবে? ঠিক না? আমাকে আল্লাহ বলে মানবে কিভাবে? ফিরআউনের মাথা কাজ করছে না। এই সেনারা যা, বড় বড় বিষাক্ত সাপ নিয়ে আয়, বড় বড় বিছি নিয়ে আয়, মা সাতার হাতে পায়ে দড়ি বাঁধ। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ও আমার আব্বা জান আম্মা জানেরা, বুঝার চেষ্টা করো। ওই সময় আল্লাহ পাকের মাহবুব বান্দী হযরতে মা সাতার হাতে পায়ে দড়ি বাঁধা হয়। ফিরআউন হুকুম করে, এ সেনারা, মা সাতা শরীরে বিছগুলোকে ছেড়ে দাও, সবগুলোকে ছেড়ে দাও। ওই সময় ওই বিষাক্ত বিছানা যখন আল্লাহ পাকের মাহবুব বান্দী মা সাতাকে কামড়াতে লাগে, মা সাতা সহ্য করতে পারে না, লাফালাফি শুরু করে দেয়। সঙ্গে সঙ্গে ওই বিষাক্ত সাপগুলো মা সাতাকে ছোবল মারতে লাগে। ওই সময় আল্লাহ পাকের মাহবুব বান্দী হযরতে মা সাতা বুক ভরা ব্যথা, চোখ ভরা পানি নিয়ে কাঁদতে কাঁদতে বলতে লাগে, ওরে ফিরআউন রেগে, আরো পারিস কষ্ট দে, যত পারিস কষ্ট দে, আমি মা সাতা সয়ে নেব, সবর করে নেব, কিন্তু তবুও তোকে আল্লাহ বলে, রব বলে, প্রভু বলে মানব না। জোরে হবে না? ঈমানি পাওয়ার দেখে, আর আজকে আমাদের ঈমানি পাওয়ারটা দেখে। আজকে আমরা মুসলমান দাবি করি, উম্মতে মুহাম্মাদি দাবি করি, ঘৃণা লাগে, ঘৃণা লাগে।
এদের মুসলমান বলে পরিচয় দিতে, এদের উম্মতে মুহাম্মাদি বলে পরিচয় দিতে ঘৃণা লাগে। কি ঠিক না বেটি? আজকে মুসলমান নাম দিয়ে মুসলমানের বরখিলাফ কাজ করছে, শরিয়তের বরখিলাফ কাজ করছে। আজকে এদের ক্যারেক্টার, চরিত্র, আদর্শের জন্য আজকে এক শ্রেণীর মানুষ ইসলামের উপরে আগুন জ্বলতে লেগেছে। এদের উম্মতে মুহাম্মাদি পরিচয় দিতে ঘৃণা লাগে। ওই সময় আল্লাহ পাকের মাহবুব বান্দি মা সাতা হাতে পায়ে দড়ি খুলে দেওয়া হয়, এই ছেড়ে দে। মা সাতার 5টা সন্তান আছে, নিয়া একে এমনি এমনি মানানো যাবে না। মা সাতার 5টা সন্তান মা সাতার কাছে নিয়ে আসা হলো, ছেড়ে দে মায়ের কাছে। মাসুম বাচ্চা, 6 মাসের শিশু, কথা বলতে পারে না, দাঁড়াতে পারে না, মা মা বলে ডাকতে পারে না। মায়ের কোলে দিয়ে দেওয়া হয়। মা সাতা মাসুম বাচ্চাকে বুকে জড়িয়ে ধরে নিয়ে দুধ পান করাতে লেগেছে। ফিরাউন হুকুম করে, বড় কড়া নিয়ে তেল নিয়ে বড় চুলো তৈরি কর। চুলো তৈরি করা হলো, কড়া চাপিয়ে দিয়ে তেল ঢেলে দে। তেল ঢালা হলো, আগুন দে। তেল টকবক টকবক করে ফুটতে লেগেছে। ফিরাউন বলে, এই মা সাতা, আমাকে আল্লাহ বলে মান, আমাকে রব বলে মান, আমাকে প্রভু বলে মান, না হলে তোর 5টা সন্তানকে ফুটন্ত তেলে নিক্ষেপ করে দেব, শেষ করে ফেলবো। মা সাথে হাসতে হাসতে বলে, এই ফিরাউন, আমার 5টা সন্তানকে ফুটন্ত তেলে নিক্ষেপ করে দে, আমাকেও ফেলে দে, আমরা মরে যাব, শেষ হয়ে যাব, তবুও তোকে আল্লাহ বলে, রব বলে, প্রভু বলে মানবো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। ঈমানি পাওয়ারটা দেখো। ওই সময় ফিরাউন কথা শুনে থাকতে পারে না, এই শুনে যা। মা সাতার সন্তানকে মায়ের কাছ থেকে ছিনিয়ে নিয়ে ফুটন্ত তেলে নিক্ষেপ করে দেয়। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ও আমার আব্বা জান আম্মা জানেরা, বুঝার চেষ্টা করো। হাতটা উঁচা করে বলে দিলাম, আল্লাহকে, আল্লাহ পাকের ভালোবাসায় হাজির হয়েছি, রাসূল পাককে ভালোবাসি। আজকে আমি আপনি মুসলমান, আল্লাহ পাককে কতটা ভালোবাসি, রাসূল পাককে কতটা ভালোবাসি। আজকে আমি আপনি মুসলমানেরা আল্লাহ পাকের হুকুম আহকামগুলো, রাসূল পাকের সুন্নাতগুলোকে আজকে আমি আপনি জবে করেছি। যারা ইসলামকে মিটাতে চায়, যারা শরিয়াতকে মিটাতে চায়, যারা কোরআনকে মিটাতে চায়, যারা আজকে মুসলিম জাতকে মিটাতে চায়, তাদের হাতে আল্লাহ পাকের হুকুম, রাসূলের সুন্নাতগুলোকে আজকে নিলাম করতে লেগেছি। ওই সময় মা সাদার বড় সন্তানকে মায়ের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গিয়ে ওই ফুটন্ত তেলেতে নিক্ষেপ করে দেয়। ওই সময় ওই মা সাদার বড় সন্তান ফুটন্ত তেলেতে লাফালাফি করতে লাগে, চিৎকার করে কাঁদতে কাঁদতে বলতে লাগে, ও আমার আম্মা জান, ও আমার মা জননী, খবরদার খবরদার খবরদার, এই ফিরাউনকে, এই কাফেরকে, এই বেঈমানটাকে আল্লাহ বলে মানবেন না, রব বলে মানবেন না, প্রভু বলে মানবেন না। আম্মা জান সবর করো, সবর করো, সবর করো। এই কথাটা বলতে বলতে মা সাতার বড় সন্তান ফুটন্ত তেলেতে ঠান্ডা হয়ে গেল। তার গোস্ত বস্তুটা, চামড়াটা গলে গেল, হাড় কাটিটা ফুটন্ত তেলেতে ভেসে ওঠে। মা জননী ওই ফুটন্ত তেলের দিকে ফেল ফেল করে তাকিয়ে তাকিয়ে চোখের পানিটা ছাড়তে লেগেছে। ওই সময় ওই কাফের মুশরিক, ওই বেঈমান বেদিনটা, ওই পাসানিটা চিৎকার করে বলতে আরম্ভ করে, এই মা সাতা, তোর একটা সন্তানকে ফুটন্ত তেলেতে নিক্ষেপ করলাম, এখনো 4টে বাকি আছে। এখন আমাকে আল্লাহ বলে মান, আমাকে আল্লাহ বলে মান, আমাকে খোদা বলে মান, আমাকে রব বলে মান, আমি তোকে আজাদ করে দেব, আমি তোকে ছেড়ে দেব। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের মাহবুব বান্দি মা সাতা কাঁদতে কাঁদতে বলতে লাগে, ওরে ফিরাউন রে, আর 4টে বাকি আছে, এদেরকে ফুটন্ত তেলেতে নিক্ষেপ করে দে, আমি মা সাতা আমাকেও দিয়ে দি, আমরা মরে যাব, শেষ হয়ে যাব, তবুও তুমি আল্লাহ বলে, রব বলে মানব না। ফিরাউনের মাথা কাজ করছে না, মানাতেই হবে, যে কোনো ফিকিরে মানাতেই হবে, না হলে আমাকে বাইরের কেউ আল্লাহ বলে, রব বলে মানবে না। কারণ ফিরাউন ছিল সারা বিশ্বের বাদশা, ফিরাউন সারা বিশ্বের রাজত্ব করত, সারা বিশ্বের নেতা ছিল ফিরাউন।
সারা বিশ্বের মানুষ আমাকে আল্লাহ বলে, রব বলে, খুদা বলে মানে, আজকে আমার বাড়ির দাসী আমাকে মানছে না, অসম্ভব হতে পারে, একে মানাতেই হবে। এই একে 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 আরো 3টে সন্তানকে ফুটন্ত তেলে নিক্ষেপ করে, একে একে মায়ের কোল থেকে 3টে সন্তানকে ফুটন্ত তেলে নিক্ষেপ করে দেওয়া হলো। মা সাতাকে ফিরাউন বলে, আর একটা বাচ্চা আছে, মাসুম বাচ্চা, এই মা সাদা তোর কোলে দুধ পান করেছে, এখনো বলছে 4টেকে দিয়েছি, তোর কোলে আছে মাসুম বাচ্চা, দুধ পান করেছে, আমাকে আল্লাহ বলে মান, আমাকে রব বলে মান, আমাকে প্রভু বলে মান, তা না বলে একেও ফেলে দেবো। মা সাদা ওই সময় কাঁদতে কাঁদতে বলে, এই ফিরাউন তুই 4টেকে তো শহীদ করে দিলি, এটাকেও শহীদ করে দে, মাসুম বাচ্চাকে শহীদ করে দে, আমি মা সাথে সবর করে নেব, তবুও তোকে আল্লাহ বলে, রব বলে, প্রভু বলে মানবো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আমার ভাই জানিরা, ও নবী পাকের আশিকেরা, ও আমার আব্বা জান আম্মা জানিরা, বুঝার চেষ্টা করো, ওই সময় আল্লাহ পাকের মাকাম বান্দের কোলে মাসুম বাচ্চা কথা বলতে পারে না, আর মা মা বলে ডাকতে পারে না, কি সুন্দর মায়ের আঁচলটা ধরে মায়ের দুধ পান করেছিল। ওই সময় ওই পাশানি দিলের মানুষ, ওই কাফেরটা, ওই বেঈমানটা ফিরাউন চিৎকার করে বলে, এই সেনারা আদি দেরি নয়, যা 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 মা সাতার কোল থেকে ওই মাসুম বাচ্চাটাকে ছিনিয়ে নিয়ে গিয়ে ফুটন্ত তেলেতে নিক্ষেপ কর। ওই সময় সেনারা চুনে চুনে এসে মায়ের কোল থেকে মাসুম বাচ্চাটাকে ছিনিয়ে নিয়ে গিয়ে যখন ফুটন্ত তেলের দিকে নিয়ে যেতে লাগে, আকারে মা জননী আর থাকতে পারে না, মায়ের কোল খালি হয়ে গিয়েছে, মায়ের কোল খালি হয়ে গিয়েছে, আর সন্তান বলতে কেউ থাকবে না। ওই সময় মা জননী চিৎকার করে কাঁদতে কাঁদতে বলতে লাগে, ওরে ফিরাউন রে, তোর মনে কি একটু মায়া দয়া নাই? ওরে ফিরাউন রে, তোর মনে কি একটু ভালোবাসা নাই? আজকে মাসুম বাচ্চা ছেলে, নিষ্পাপ বাচ্চা, কথা বলতে পারে না, মা মা বলে ডাকতে পারে না, হামাগুড়ি দিতে পারে না রে। ওরে ফিরাউন, আমার কোল থেকে মাসুম বাচ্চাটাকে ছিনিয়ে নিয়ে গেলি। ওই সময় ওই সেনারা ওই ফুটন্ত তেলেতে যখন ওই মাসুম বাচ্চাটাকে ফেলে দেয়, সঙ্গে সঙ্গে ওই ফুটন্ত তেলেতে আমার আল্লাহ পাক ওই মাসুম বাচ্চাটাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাওয়ার ক্ষমতা দান করে দেয়। ওই সময় ওই ফুটন্ত তেলেতে ওই মাসুম বাচ্চাটা দাঁড়িয়ে পড়ে, ফিরাউন দেখতে লাগে, ফিরাউনের সেনারা দেখতে লাগে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক ওই মাসুম বাচ্চাটা কথা বলতে পারে না, আমার আল্লাহ পাক ওই মাসুম বাচ্চাটার জবানটাকে খুলে দিয়েছে। ওই সময় ওই মাসুম বাচ্চা ফুটন্ত তেলেতে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ ভরা ব্যথা নিয়ে, চোখ ভরা পানি নিয়ে, মুচকে মুচকে কাঁদতে কাঁদতে বলে, ও আমার আম্মা জান, ও আমার মা জননী, খবরদার খবরদার, কাঁদবেন না কাঁদবেন না, সবর করুন সবর করুন, ইন্নাল্লাহা মা সাবিরিন। ও আমার আম্মা জান, এই বেঈমানটাকে, এই কাফেরটাকে আল্লাহ বলে মানবেন না, রব বলে মানবেন না, প্রভু বলে মানবেন না, আপনি সবর করুন সবর করুন। আমি আপনার কলিজার টুকরা সন্তান, আমার আল্লাহ পাক আমাকে দেখাতে লেগেছেন তেনার দয়ার জান্নাত। আমি আপনার মাসুম বাচ্চা এই ফুটন্ত তেলেতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের দয়ার জান্নাত দেখতে লেগেছে। ও আমার আম্মা জান, সবর করুন সবর করুন, আর কিছুক্ষণ পরে আল্লাহ পাকের দয়ার জান্নাতে আমি আপনার কলিজার টুকরা সন্তান, আপনার সাথে আমার আল্লাহ পাকের দয়ার জান্নাতে সাক্ষাৎ হয়ে যাবে। এই কথা না বলতে বলতে ওই মাসুম বাচ্চাটা ফুটন্ত তেলেতে শহীদ হয়ে গেল, ঠান্ডা হয়ে গেল, তার গোশত বস্তুটা, চামড়াটা গলে গেল, হাড় হাড্ডিটা ভেসে যায়। মা তার কোলটা খালি করে ফেলেছে। ফিরাউন চিৎকার করে বলে, তোর 5টা সন্তানকে শেষ করলাম, এখনো বলছি আমাকে আল্লাহ বলে মান, আমাকে রব বলে মান, আমাকে প্রভু বলে মান। ওই সময় মা সাদা বলে, ফিরাউন আমাকেও ফেলে দে, আমিও ফুটন্ত তেলেতে গলে যাব, আমার সন্তানদের মতো হাড় হাড্ডিটা ভেসে উঠবে, আমি মা সাদা শেষ হয়ে যাব, তবুও তোকে আল্লাহ বলে, রব বলে, প্রভু বলে মানতে পারবো না। জোরে বলেন না সুবহানাল্লাহ।
ইমানে ক্ষমতা কাকে বলে? আল্লাহকে কতটা ভালোবেসেছে। আর এতগুলো মুসলমান হাত তুলে বললেন আল্লাহকে ভালোবাসি। কতটা বলেন, কতটা ভালোবাসেন, আল্লাহকে কতটা প্যার করেন? যদি প্রশ্ন করি ভাই, জ্ঞান হওয়া থেকে আজ পর্যন্ত একজন হাত তুলে দেখান তো দেখি আল্লাহ পাকের একটা হুকুমকে পালন করে আসছে। খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে। কি গো, ঠিক না বেঠিক? কোরআনের পক্ষে আসে, নাজাত পেয়ে যাবে। এই কথা বলতে গিয়ে একটা কথা মনে পড়ে গেছে, একটা মাতালের কথা একটু বলবো বলে আবার সেদিকে আসছে। একটা মাতাল, ধনী ঘরের বেটা, কিন্তু মাতাল। প্রত্যেক দিন মদ না খেলে ঘুম হয় না, সারা পান না করলে ঘুম হয় না। একদিন একটা ধনী ঘরের ছেলে মদ খেয়ে মাতলামি করতে করতে গভীর রাতে বাড়িতে ফিরছে। হঠাৎ একটা মাসুম বাচ্চা ছেলের কান্নার আওয়াজ ভেসে ভেসে আসছে। থমকে দাঁড়িয়ে গেছে। এত রাতে কার বাচ্চা কাঁদছে একটু দেখি তো, এত রাতে কার বাচ্চা কাঁদছে একটু দেখি তো। সারাবখোর মদখোর টলতে 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 বাড়ি খুঁজতে লেগেছে। কোন বাড়ি থেকে কান্নার আওয়াজটা ভেসে ভেসে আসছে। সে বাড়িতে গিয়ে হাজির, দরজার সামনে হাতটা রেখে এক হাত দিয়ে তাল সামলাতে পারে না, এক হাত দিয়ে তাল সামলে অপর হাত দিয়ে বালাটা লাড়া দেয়। কে, কার বাচ্চা কাঁদছে একটু দরজাটা খুলবেন। ভিতর থেকে আওয়াজ আসছে, কে আপনি? ভাই আমি একজন সারাবখোর, আমি একজন মদখোর, একটু দরজাটা খুলবেন। মাসুম বাচ্চা, ছোট্ট ছেলে, দরজাটা খুলেছে। আপনি এখানে? ভাই আপনি কাঁদছেন এত গভীর রাতে কেন? আপনার কান্নাটা শুনে একটু মনে একটু ময়া দয়া হলো, একটু যাচাই করার জন্য আসলাম। কি হয়েছে আপনার? আপনি কাঁদছেন কিসের জন্য? কাঁদছেন আপনি? ওই মাসুম বাচ্চা ছেলেটা বলতে লাগে, আপনাকে কি করে বলবো, আপনি সারাবখোর, আপনি একজন মদখোর। ভাই আমি সারাবখোর, আমি নাম করা সারাবখোর, আমি নাম করা মাতাল, কিন্তু মনে একটু ময়া হয়েছে। কেন কাঁদছেন এত রাতে? কি হয়েছে ভাই আপনি একটু বলবেন? আপনার কি ঘরে আপনার আব্বা আম্মা কেউ নাই? না ভাই আমার বাড়িতে কেউ নাই। তাহলে কাঁদছেন কি হয়েছে? বাপ মা ইন্তেকাল করেছে বলে দুঃখে কাঁদছেন? না। ও আমার ভাই জানিরা, ও নবী পাকের আশিকেরা, ও আমার আব্বা জান আম্মা জানেরা, ওই সময় ওই মাসুম বাচ্চা ছেলেটা বলে, ও ভাই মাতাল, আমার আব্বা জান আমার আম্মা জান আমাকে লালন পালন করছিলেন। আজ কয়েক বছর আগে আমার আম্মা জান আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়েছেন। আমার আব্বা জান আমাকে লালন পালন করছিলেন। আমার আব্বা জান আমাকে সাথে করে নিয়ে কুরআনিয়া মাদ্রাসায় ভর্তি করতে নিয়ে গেছেন। আমি মাসুম বাচ্চা ওই কুরআনিয়া মাদ্রাসায় যখন ভর্তি হলাম, ওই সময় আমার উস্তাদ, আমার শিক্ষক আমাকে বলতে আরম্ভ করে, এই মাদ্রাসার ছাত্ররা, এ বাবারা, কুরআন পাক তেলাওয়াত করার আগে পাক সাফ হতে হবে বাবা, পবিত্র হতে হবে বাবা। যাও 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 তোমরা ওযুটা করে আসো। বিনা ওযু থেকে আল্লাহ পাকের পবিত্র বাণীকে তোমরা কেউ ছবি না। যাও 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 ওযুটা করে এসো বাবা। এ ভাই মাতাল, আমরা যখন ওযু করে আসলাম, আল্লাহ পাকের পবিত্র বাণী কুরআন পাকটাকে আমরা বুকে জড়িয়ে ধরে নিয়ে গিয়ে উস্তাদের সম্মুখে হাজির হলাম। রেখেল কাঠের উপরে যখন কুরআন পাকটা রাখলাম, ওই সময় আমাদের উস্তাদ শিখাতে লাগলেন, এই ছাত্ররা, আল্লাহ পাকের পবিত্র বাণী এটা এমন একটা নিয়ামত, এটা এমন একটা রহমত, এক একটা অক্ষরের বিনিময়ে আমার আল্লাহ পাক তোমাদের আমল নামাতে 10টা করে নেকি দান করবে। ওই সময় মাসুম বাচ্চা ছেলেটা বলে, ও ভাই মাতাল, ও আমার ভাই মাতাল, আমি মাসুম বাচ্চা ছেলেটা, আমি এজন্য কাঁদতে আরম্ভ করেছি। আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করতে আরম্ভ করলাম, আল্লাহ পাক আজকে আমি গরিব বলে, আমার মা নাই, আমার বাপ নাই বলে, আজকে কিরাসের কিনা ক্ষমতা নাই বলে, আল্লাহ বাতিরা জ্বালাবার ক্ষমতা নাই বলে, আল্লাহ পাক আপনার রহমত থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম। আমি মাসুম বাচ্চা, আমি এজন্য কাঁদতে আরম্ভ করেছি। সঙ্গে সঙ্গে ওই মাসুম বাচ্চাটার কথাটা ওই মাতালের দিলে লেগে যায়। ওই সময় ওই মাতালটা দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে ভাবতে লাগে, আরে আল্লাহ পাক আমাকে কত অর্থ দিয়েছে, কত টাকা পয়সা
পয়সা দিয়েছে, কত ধন দৌলত দিয়েছে, আজকে হারাম খেয়ে মদ খেয়ে আমি পুড়িয়ে দিচ্ছি। একটা মাসুম বাচ্চা ছেলে হারকিনের কিরাসিন তেল নাই, বাতিটা জ্বালাতে পারে না, আল্লাহ পাকের পবিত্র বাণী কুরআন পাক তেলাওয়াত করতে পারে না বলে আজকে গভীর রাতে আল্লাহ পাকের দরবারে কাঁদে। ওই মাতালটা ওই সময় ওই বাচ্চা ছেলেটাকে বলতে লাগে, আমার ভাই খবরদার খবরদার কেঁদো না, কেঁদো না, একটু অপেক্ষা করো, একটু দাঁড়াও, আমি এখন ঘর থেকে ঘুরে আসি, ওখানে বাজার থেকে ঘুরে আসি। ওই মাতালটা ওই মাসুম বাচ্চা ছেলেটার ঘর থেকে কিছু ওই সময় হেঁটে হেঁটে টলতে টলতে বাজারে গিয়ে হাজির হয়ে যায়। মুদিখানার দোকানদারের দোকানটা বন্ধ, তার বাড়িতে গিয়ে হাজির। এই দোকানদার, এই মুদিখানার দোকানদার, দরওয়াজা খোলো, দরওয়াজা খোলো। কে ভাই এত গভীর রাতে আমাকে ডাক দাও? ওই সময় মাতালটা বলে, আমি হলাম মাতাল, নাম করা মাতাল, আমি অমুক, আমি তোমার কাছে এসেছি, একটু দরওয়াজাটা খোলো। কি জন্য দরওয়াজা খুলবো বলো? ভাই একটু কিরাসিন তেল চাই। মদখোর কি বলছে? শরাবখোর কি বলছে গো? একটু কিরাসিন তেল চাই। দোকানদার বলে, হ্যাঁ, এখনো মনে করছে মদ খেয়ে আছিস, এখন কি নতুন করে আবার আজ থেকে শুরু করবি নাকি কিরাসিন তেল খাওয়া? ভাই খোলো না। এই দোকানদার খোলো, যা টাকা লাগে তো। দোকানদার খুলেছে। কি হয়েছে? কিরাসিন তেল দাও। কেন, কি হবে? দরকার আছে, একটু দাও দাও। দোকানদার দোকান খুলে তেল দিয়েছে, যা দাম তার থেকে বেশি টাকা দিয়েছে। এই টাকা ফিরে নিয়ে যা না, রেখে দাও, রেখে দাও। শরাবখোর বলে, ভাই এই তেলটাকে তোলার মতো ক্ষমতা আমার নাই, তুমি একটু মাথায় তুলে দাও। দোকানদার শরাবখোরের মাথায় তেলের ড্রামটা তুলে দিয়েছে। শরাবখোর টলতে 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 কোথায় নিয়ে আসছে? জোরে বলে, কোথায়? মাসুম বাচ্চাটার বাড়িতে। ওই সময় মাসুম বাচ্চা বাড়িতে শরাবখোর মদখোর টলতে টলতে কিরাসিন তেল নিয়ে আসছে। ও আমার ভাই জানিরা, ও নবী পাকের আশিকেরা, ও আমার আব্বা জান আম্মা জানিরা, বুঝার চেষ্টা করো। ওই সময় ওই শরাবখোরটা, ওই মদখোরটা, ওই মাতালটা টলতে টলতে গভীর রাতে ওই মাসুম বাচ্চা বাড়িতে হাজির হয়ে যায়। চিৎকার করে বলতে আরম্ভ করে, আমার ভাই, তুমি আমাকে ভাই বলেছো, আজ থেকে আমি তোমার ভাই, আজ থেকে খবরদার খবরদার তুমি কাঁদবে না, খবরদার কাঁদবে না। আজকে তেল নিয়ে আসলাম, আমি কথা দিলাম আল্লাহ পাক আমাকে যতদিন দুনিয়ার জমিনে বাঁচিয়ে রাখবে, সারাটা জীবন তোমার কুরআন পাক তেলাওয়াত করার জন্য, তোমার বাড়িতে বাতি জ্বালাবার জন্য, হারকিন জ্বালাবার জন্য আমি শরাবখোর সারাটা জীবন তোমাকে আমি কিরাসিন তেল দিয়ে যাব। ওই সময় ওই শরাবখোর বলতে লাগে, আমার ভাই হারকিনটাকে জ্বালাও, হারকিনে তেল দাও, হারকিনটা জ্বালাও। আল্লাহ পাকের পবিত্র বাণী কুরআন পাক একটু তেলাওয়াত করো। আমি শরাবখোর, আমি একটু কুরআন পাক তেলাওয়াত করব। ওই সময় ওই মাসুম বাচ্চা ছেলেটা হারকিনে কিরাসিন তেল দিয়ে বাতিটাকে জ্বালিয়ে উযুটা করে যখন কুরআন পাকটাকে খুলতে আরম্ভ করে, বিসমিল্লাহির রহমানির রহিম বলে, ওই সময় ওই শরাবখোর মাতালটা, ওই যুবকটা আর থাকতে পারে না, চিৎকার করে বলতে আরম্ভ করে, ও আমার ভাই, খবরদার খবরদার খবরদার, আর কুরআন পাক তেলাওয়াত করো না, বন্ধ করো, বন্ধ করো। আমি অপবিত্র অবস্থায় আছি, আমি হারাম জিনিস খেয়ে আছি, আমি চলে যাই, তারপরে তুমি কুরআন পাক তেলাওয়াত করবে। বলার সঙ্গে সঙ্গে এই মাসুম বাচ্চা ছেলেটা কুরআন পাক রেখে দিয়ে ছুটে ছুটে এসে শরাবখোরের গাড়টাকে পাকড়াও করে। ও আমার ভাই, তুমি আমাকে ভাই বলেছো, আমি তোমার ছোট ভাই, আজকে আমার কাছে হাত দিয়ে ওয়াদা করো, আল্লাহ পাক যতদিন তোমাকে বাঁচিয়ে রাখবে, কুরআন পাককে সামনে রেখে ওয়াদা করো, আজকে ওয়াদা করেছো সারাটা দিন, সারাটা জীবন কুরআন পাকের পক্ষে তুমি কিরাসিন তেল ঝুঁকিয়ে যাবে। আজকে ওয়াদা করো, যতদিন আল্লাহ পাক তোমাকে বাঁচিয়ে রাখবে, আমার হাতে হাত দিয়ে ওয়াদা করো, আর জীবনে কোনোদিন তুমি শরাব পান করবে না। তাকে ওয়াদা করাচ্ছে, আপনি ওয়াদা করুন যে আজ থেকে জীবনে কোনোদিন শরাব পান করবেন না, ওয়াদা করেন।
ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় ওই নাম করা মাতালটা, ওই ধনী লোকের বেটাটা, ওই যুবকটা, ওই মাসুম বাচ্চার কাঁধে হাতটা রেখে কাঁদতে কাঁদতে চিৎকার করে বলতে লাগে, আমার ছোট ভাই, আজকে তুমি আমাকে বড় ভাই বলে ডাক দিয়েছো, আজকে আমি তোমার কাঁধে হাতটা রেখে আল্লাহ পাকের পবিত্র বাণী কুরআন পাকের সম্মুখে রেখে আজকে ওয়াদা করেছি, আল্লাহ পাক যতদিন আমাকে বাঁচিয়ে রাখবেন আর জীবনে কোনোদিন আমি সারা পান করব না। জোরে হবে না? কার পক্ষে ওয়াদা করলো? জোরে বলবেন। কুরআনের পক্ষে এসে পরিবর্তন হলো। যুবকটা বাড়িতে গেছে, ঘরে গেছে, বিছানায় শুয়েছে, জুতো খোলার আর মৌকা পায়নি, এত খেয়েছে, এত টলছে, জুতোটা যে খুলে শোবে সে ক্ষমতা নাই, জুতো পরেই বিছানার উপরে শুয়েছে। আমার আল্লাহ পাক আর থাকতে পারলেন না, তাহলে মালাইকা ফেরেশতা মালাকুল মউতকে পাঠিয়ে দিলেন, যাও ওই নাম করা মাতালের রূহটাকে কবজ করে নিয়ে এসো। নাম করা মাতাল ইন্তেকাল করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শেষ। সকাল বেলায় এলাকার মানুষ হাজির, নাম করা মাতাল মরে গেছে, কি হবে? নাম করা মাতাল মরে গেছে, কি হবে? ইমাম সাহেব, আলেম উলামা, মুয়াজ্জিম সাহেব সব কানাকুসা শুরু হয়ে গেছে। নাম করা মাতাল মরে গেছে, কি করব? জানাজার নামাজ পড়বো না, জানাজার নামাজ পড়বো না, কি হবে? বড় বড় মুফতি সাহেবের কাছে চলে যাওয়া হলো, ফতোয়া নিয়ে আসা হলো, ও শরাব খেয়ে মরেছে, ও জানাজার নামাজ পড়া যাবে না, আমাদের 16 আনা কবরে দাফনও দেয়া যাবে না, কি হবে? ওর পায়ে দড়ি বেঁধে টেনে ভাগারে ফেলে দাও। আজটাকে টেনে নিয়ে 16 আনা কবরে দাফন দেওয়া হলো না, ভাগারে ফেলে দিয়েছে। কোথায়? ভাগারে, জঙ্গলে ফেলে দিয়েছে। ওই মাসুম বাচ্চা ছেলেটা যে মাদ্রাসায় পড়াশোনা করত, ওই মাদ্রাসার বড় উস্তাদ, যেমন আপনার মাদ্রাসার হেড উস্তাদকে ইনার পরে আরো উস্তাদ আছে, ঠিক তদরূপ ওই মাদ্রাসার বড় উস্তাদ রাতে ঘুমিয়েছেন, স্বপ্ন দেখছেন, কি যেন বলছে, এই আল্লাহ পাকের পবিত্র বাণী কুরআনের শিক্ষাদাতা, এই মাদ্রাসার উস্তাদ আজকে কুরআনকে ভালোবেসে একজন মানুষ ইন্তেকাল করেছে, তার লাশটাকে ভাগারে ফেলে দিয়েছে, জানাজার নামাজ হয়নি। যাও, আল্লাহ পাকের পবিত্র বাণীকে ভালোবেসে ইন্তেকাল করেছে, তার লাশটাকে তুলে নিয়ে এসে গোসল দাও, কাফনে কাপড় পরিয়ে আদবের সঙ্গে দাফন দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। একজন প্রথম দিন, দ্বিতীয় দিন আরেকজন উস্তাদ, তৃতীয় দিন আরেকজন উস্তাদ একই স্বপ্ন দেখেছে। ওই সময় বড় উস্তাদ গিয়ে আলোচনা করছেন, জানো আমি 3 দিন আগে একটা স্বপ্ন দেখলাম, একটা স্বপ্ন দেখলাম। আরেকজন বলে, হুজুর আমিও দেখেছি। আরেকজন বলছে, আমিও দেখেছি। একই স্বপ্ন। চলেন তো যাই, স্বপ্ন মোতাবেক ওই জায়গায় গিয়ে একটু হাজির হয়ে চলেন। ছাত্রদের কিছু নিয়ে গিয়ে ওই জায়গায় হাজির হতে লেগেছে। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ও আমার আব্বাজান আম্মাজানেরা, বুঝার চেষ্টা করো। ওই সময় ওই মাদ্রাসার উস্তাদেরা, কুরআনিয়া মাদ্রাসার উস্তাদেরা কিছু ছাত্রদেরকে নিয়ে, তার সাথে ওই মা খারা বাপারা ছাত্রটাকে সাথে করে নিয়ে গিয়ে ওই জায়গাটার দিকে যেতে লাগে। হেঁটে স্বপ্ন মোতাবেক ওই জায়গাটায় হাজির হয়েছে। দেখা যায় কিনা একটা গাছের নিচে একটা যুবকের লাশ পড়ে আছে, তার লাশটা পচা গলা দূরের কথা, তার লাশের উপরে আমার আল্লাহ পাক পোকামাকড়কে বসাটা হারাম করে দিয়েছে। ওই সময় ওই মাদ্রাসার উস্তাদেরা ওই যুবকের লাশটাকে ধরে নিয়ে গিয়ে মাদ্রাসায় হাজির হয়েছে। মাদ্রাসায় হাজির হবার পরে গোসল দেওয়া হয়, কাপড় পরানো হয়, এলাকায় ঘোষণা করে দেওয়া হয়, আওয়াজ দেওয়া হয়, একটা অপরিচিত লাশ, কদিনের লাশ বলতে পারবো না, কোন এলাকার লাশ বলতে পারবো না, কার বাচ্চা বলতে পারবো
পারবো না, কার সন্তান বলতে পারবো না। আমরা তিনজনা 3 দিন ওই যুবকটার স্বপ্ন দেখেছি। ওই যুবকটা কুরআনকে মুহাব্বত করে, আল্লাহ পাকের পবিত্র বাণীকে প্যার করে নাকি মারা গিয়েছে। ওর লাশটাকে নিয়ে আসার কথা বলা হয়েছে। আপনার স্বপ্ন মোতাবেক ওই লাশটাকে তুলে নিয়ে এসেছি, গোসল দিয়েছি, কাপড়টাকে পরিয়েছি। আজ বেলা 2টোর সময় আমরা জানাজার নামাজ পড়বো। এই গ্রামের মানুষেরা আপনারা 2টোর সময় হাজির হয়ে যাবে। অপরিচিত লাশ, কার লাশ, কদিনের লাশ, কোনো জানা নেই, কিছু নেই। এই খবর কানাঘুষা হতে 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 এক গ্রাম থেকে অপর গ্রাম, আরেক গ্রাম থেকে আরেক গ্রাম, তারপরে গ্রাম, তারপরে গ্রাম, চারিদিকে ছড়িয়ে পড়েছে। কি ছড়াবে না? কার লাশ, কার বাচ্চা, কার ছেলে, কতদিনের লাশ কেউ জানে না। এক কান দু কান হতে 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 ওই যুবকদের গ্রামেও খবরটা পৌঁছে গেছে। আলে মুলামারা চারিদিক থেকে ছুটে আসছে। দেখি তো কতদিনের লাশ জানা নাই, তাহলে নিশ্চয়ই আল্লাহ পাকের মাহবুব বান্দা। স্বপ্নের মাধ্যমে লাশ পাওয়া গেছে, নিশ্চয়ই আল্লাহ পাকের মাহবুব বান্দা। চারিদিক থেকে আলে মুলামারা ছুটে এসেছে। ওই গ্রাম থেকে ওই মুফতি সাহেবেরা এসে হাজির। দেখে বলে, রে এই মাদ্রাসার উস্তাদেরা, আপনি কি কাজ করেছেন? মাতা কে বলছে? ওই মুফতি সাহেব। এই তো মাতা। এই জানাজার নামাজ আমরা পড়বো না, পড়তেও দেবো না। এই নাম করা মাতা আমার এলাকার মানুষেরা সাক্ষী দেয়, জি হুজুর, এই নাম করা মাতা মদ খেয়ে মরেছে। পা থেকে জুতোটা খোলার ক্ষমতা পায়নি, পা থেকে জুতোটা খুলে যে শোবে তাও ক্ষমতা নেই, এত মদ খেয়েছিল, মরে গেছে। জানাজার নামাজ পড়বেন না, পুঁতে দেয়, পুঁতে দেয়। মাদ্রাসার উস্তাদেরা বলে অসম্ভব, অসম্ভব। একটা যুবকের লাশ 1 দিন নয়, 2 দিন নয়, 3টে দিন ফাঁকা জায়গায় পড়ে আছে। কুকুর, বিড়াল, কাক, শিয়াল খাওয়া দূরের কথা, এই লাশটা পচা গলা দূরের কথা। এই 3টে দিন ওর শরীরের উপরে একটা পোকা মাকড়কে আল্লাহ পাক বসাটা হারাম করে দিয়েছে। এই জানাজার নামাজ আমরা পড়ব। হাজারে হাজারে মানুষ কাতারে কাতারে দাঁড়িয়ে আছে, কাতারে কাতারে দাঁড়িয়ে আছে। কিন্তু এর আত্মীয় স্বজন কি আছে খুঁজতে লেগেছে, কি আছে খুঁজতে লেগেছে। এই সত্যকারের মাতাল কিনা আত্মীয় স্বজন থেকে জানতে চেয়েছে যে হ্যাঁ, মৃত্যুর আগে, মরণের আগে এই মদ খেয়ে মরেছে না মরেনি, যাচাই করতে লেগেছে। ও আমার ভাই জানিরা, ও নবী পাকের আশিকেরা, ও আমার আব্বা জাম্মা জানিরা, বুঝার চেষ্টা করো। মুফতি সাহেবদের মধ্যে, আলেম উলামাদের মধ্যে 2টো দল হয়ে গিয়েছে। যাচাই করার জন্য আলেম উলামারা কাতারে কাতারে খুঁজতে লেগেছে এর আত্মীয় স্বজন কেউ আছে কিনা। ওই সময় মাদ্রাসার উস্তাদেরা, হাক্কানি আলেম উলামারা কাতারে কাতারে খুঁজতে খুঁজতে যখন শেষ কাতারে পৌঁছে যায়, দেখা যায় কিনা ওই মাসুম বাচ্চা ছেলেটা ফুপড়ে ফুপড়ে কাঁদছে। উস্তাদেরা বলে, এই যে যুবকটা, তোমার কি কেউ হয়, তোমার কি কেউ হয়? ওই সময় ওই মাসুম বাচ্চা ছেলে বলে, না না না, ই আমার মায়ের পেটের ভাই নয়, ই আমার চাচা নয়, ই আমার কেউ নয়, তবে ই আমাকে ভাই বলেছে। আমিও আমার বড় ভাই, আমি ওর ছোট ভাই। কি ব্যাপার, কি হয়েছে বলো? ওই সময় ওই মাসুম বাচ্চা ছেলেটা বলে, আমি কোরআন শরীফ তেলাওয়াত করেছিলাম, হঠাৎ আর কিনটা নিভিয়ে গিয়েছে, কিরাসিন তেল শেষ হয়ে গিয়েছে। আমি আল্লাহ পাকের দরবারে কাঁদি, আল্লাহ পাক আমার মা নাই, আমার বাপ নাই, আজকে গরিব বলে কি আল্লাহ পাক আপনার রহমত থেকে আমি বঞ্চিত হয়ে যাব। ওই সময় আমার কান্নাটা শুনে এই সারাফর যুবকটা আমার বাড়িতে এসে আমার কথা শুনে শোনার পরে বাজারে চলে যায়, মাথায় করে 1 ডিরাম কিরাসিন তেল নিয়ে আমার কাছে হাজির হয়ে যায়। ওই সময় আমাকে বলে, সারাটা জীবন যতদিন আল্লাহ পাক বাঁচিয়ে রাখবে, আমি ওয়াদা করলাম কুরআন পাক তেলাওয়াত করার জন্য সারাটা জীবন কিরাসিন তেল দেব। যখন এই ভাইটা ফিরে আসে, ওই সময় আমি ওয়াদা করিয়েছিলাম, ভাই আপনি ওয়াদা করেন আজ জীবনে কোনোদিন আপনি মদ খাবেন না, সারা পান করবেন না। এই হাক্কানি আলেম উলামা গণেরা, এই মুফতি
সাহেবেরা ওই যুবকটা আমার কাঁধে কাঁধ দিয়ে ওয়াদা করেছিল আর জীবনে কোনোদিন শরাব পান করবে না। ওই সময় দোকানদারটা বলে ওই যুবকটা আমার দোকান থেকে কিরাসিন তেল নিয়ে গিয়েছিল, আমি সাক্ষী আছি। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের হাক্কানি বান্দা বান্দিরা বান্দারা সময় হাফেজ বান্দারা চিৎকার করে বলতে আরম্ভ করে, মুফতি সাহেব কোনেরা চিৎকার করে বলতে আরম্ভ করে, আল্লাহ পাকের পবিত্র বাণী কুরআনকে মুহাব্বত করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আল্লাহ পাকের পবিত্র বাণীকে মুহাব্বত করে ইন্তেকাল করেছে। নিঃসন্দেহে আল্লাহ পাকের মাহবুব বান্দা আসেন আসেন আসেন, আমরা সকলে মিলে এই যুবকটা জানাজার নামাজে শামিল হই। জোরে হবে না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহুম্মা আসুন যে রাসূল পাক আমাকে আপনাকে ভালোবেসে মহব্বত করে সারা জীবন কেঁদেছেন, আজও কাঁদছেন, কিয়ামত পর্যন্ত কাঁদবেন আমার আপনার নাজাতের জন্য। আমরা দাঁড়িয়ে সে রাসূল পাকের দরবারে আদবের সাথে সম্মানের সাথে দরুদ ও সালামের তোহফা পাঠিয়ে দিই। ইয়া طلع البدر علينا من سنياتي البداي وجب شكر علينا ما داغ لله آهداي نبي سلام يا حبيب سلام سلام जिब्राइल डाके इन बारे बार खोल दागो असमा आनिर दुआर ऐसे से नबी दसदार करीबे अल्लाह आरो दीदार या नबी सलाम या रसूल या हबीब सलाम सलावतुल्लाह अलैका या रब सल्लल्लाहु